এবং আল্লাহ বলেন তিজারাতাল লান তাবুর, এই তিনটা ব্যবসার মধ্যে কোন প্রকারের লস এবং খাস্তা নাই। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার ব্যবসার ফলাফল আমরা ভোগ করি যতদিন দুনিয়াতে আছি ততদিন। 60 বছর, 70 বছর, 80 বছর, 90 বছর, বড় জোরে 100 বছর। আর আজকে যে আয়াত তেলাওয়াত করলাম, এই আয়াতের মধ্যে আল্লাহ পাক যে তিনটা ব্যবসার কথা উল্লেখ করেছেন, আল্লাহ বলেন এই তিন ব্যবসার ফলাফল ভোগ করবা তোমরা অনন্তকাল, চিরকাল। তাহলে বলেন দুনিয়ার ব্যবসার মধ্যে লাভ বেশি না আল্লাহর দেওয়া ব্যবসার মধ্যে লাভ বেশি? তো আল্লাহ পাক যে তিনটা ব্যবসার কথা বলছেন, আসুন একটা একটা করে শুরু করি, মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আল্লাহর কোরআন থেকে বলতেছি। ভাইয়ার আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া আকামুস সালাতা ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতাল লান তাবুর। আল্লাহ পাক বলেন এক নম্বরে ব্যবসা হলো নিশ্চয়ই যারা আল্লাহর কোরআন তেলাওয়াত করলো, ইয়াতলুনা কিতাবাল্লাহ আই ইয়াকরাউনাল কোরআন, আল্লাহর কোরআন যারা তেলাওয়াত করলো, আল্লাহর কালাম যারা তেলাওয়াত করলো, এমন ব্যবসা তারা দুনিয়াতে করলো যে এই ব্যবসার মধ্যে কোনো প্রকার লস নাই, কোনো প্রকার খাস্তা নাই। এমন লাভ আমি আল্লাহ তোমাদেরকে দান করব। হে বান্দা বান্দেরা, আমার কোরআন যদি তোমরা তেলাওয়াত করতে পারো, এই তেলাওয়াতের লাভের কোনো শেষ নাই, হিসাব সারা মুনাফা আমি আল্লাহ তোমাদেরকে দান করবো। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইয়ারা বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আমিন দুনিয়াতে আমাদেরকে যত সম্পদ দান করেছেন, এর মধ্যে ছেলে আছে, মেয়ে আছে, সন্তান সন্ততি, এগুলো আল্লাহর দান। ছেলে মেয়ে এটা আল্লাহর দান। সন্তানের মালিক আমিও না, আপনিও না, সন্তানের মালিক আল্লাহ। জোরে আওয়াজ করে বলেন সন্তানের মালিক কে? সন্তান দিয়েছেন আল্লাহ। সন্তানের মালিক যদি আমি হইতাম, আপনি হইতাম, তাহলে সন্তান যদি মারা যায়, লোকেরা আফসোস করে কান্নাকাটি করে আর বলে আল্লাহ আমার সন্তান তুমি কেমনে নিলাগা। আর একজন এসে সান্ত্বনা দেয়, কান্নাকাটি করিস না, আল্লাহর মাল আল্লাহ নিছে। ঠিক কিনা বলেন? আমি যদি মালিক হইতাম, আমার সন্তানকে আমি মরতে দিতাম না। আমি যদি আমার ছেলে মেয়ের মালিক হইতাম, আমার ছেলে মেয়েকে আমি মরতে দিতাম না, বাঁচায় রাখতাম। যেহেতু আমি মালিক না, যেহেতু সন্তানের মালিক আল্লাহ, আল্লাহ বলে বান্দা আমার দেওয়া সন্তান আমি আল্লাহ তোমার কাছ থেকে ছিনিয়ে নিয়ে আসছি। এই সন্তান দিয়ে আল্লাহ পাক বান্দারে পরীক্ষা করেন। মনে করেন আপনার বাড়ি হলো এই আইরল গ্রামে, আপনার একটা ছেলে আছে, ওই সন্তানটাকে আপনি স্কুলে পড়াইলেন, কলেজে পড়াইলেন, কলেজ পাশ করার পরে তারে ভার্সিটি পড়াইলেন, ভার্সিটি পাশ করে তারে বিদেশ পাঠাইলেন, লন্ডন পাঠাইলেন ব্যারিস্টারে পড়ার জন্য। ওই ছেলের পেছনে লক্ষ লক্ষ টাকা আপনি খরচ করলেন বড় উচ্চ শিক্ষিত হওয়ার জন্য। আপনার সন্তান লন্ডন যাইয়া কয়েক বছর পড়াশোনা করল, বিরাট বড় শিক্ষিত হয়ে ব্যারিস্টার হয়ে গেল। এরপর আপনাকে টেলিফোন করে বলল আব্বা আমার ফাইনাল রেজাল্ট বের হয়ে গেছে, এখন আমি দেশে চলে আসব। দেশে এসে আমি কোর্টে এখন স্টাডি করব, এখন আমি ইনকাম করব। এতদিন পর্যন্ত আমার পেছনে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা তুমি খরচ করেছো বাবা গো, এখন আর খরচ করতে হবে না, এখন আমি কামাই করব, আর আমার কামাই করার টাকা দিয়ে তুমি খাইবা আর আরাম করবা। আপনি আপনার সন্তানকে বাড়িতে নিয়ে আসার জন্য ঢাকা এয়ারপোর্টে একটা গাড়ি পাঠিয়ে দিলেন। ওই গাড়ি আপনার সন্তানকে গাড়ির মধ্যে উঠাইয়া তারপর ব্রাহ্মণবাড়িতে গাড়ি রওনা হয়ে গেল। গাড়ি চলতেছে চলতেছে রে ভাই, চলতে 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 নরসিংদীর 5 জনা আসার পরে হঠাৎ করে আপনার ছেলের প্রাইভেট কারটা একটা বিরাট বড় ট্রাকের সাথে অ্যাক্সিডেন্ট হয়ে গেল। এমন ভয়াবহ অ্যাক্সিডেন্ট হয়ে গেল, গাড়িও শেষ, আপনার ছেলেও শেষ। এবার আপনার আমার কথার জবাব দেন, 20 বছর 22 বছর 25 বছর পড়াশোনা করার পরে যেই ছেলে ব্যারিস্টারি পাস করে দেশে আসলো, অ্যাক্সিডেন্ট করে মারা যাওয়ার পরে তার ব্যারিস্টারি সার্টিফিকেটটার কোনো মূল্য আর আসেনি।
এক পয়সার মূল্য না, 1 টাকা দিয়ে কেউ কিনবেও না। কারণ এই সার্টিফিকেটের মালিক চলে গেছে, এই সার্টিফিকেটটার আর কোনো দাম নাই, কোনো মূল্য নাই। আপনার সন্তানকে লক্ষ লক্ষ টাকা খরচ করে আপনি কি করলেন? বিনিয়োগ করলেন, দুনিয়াতে লাভবান হওয়ার জন্য আপনি বিনিয়োগ করলেন। এটা একটা ব্যবসা, এই ব্যবসাকে দুনিয়ার ব্যবসা বলা হয়। পক্ষান্তরে আপনার একটা সন্তানকে আপনি করলেন কি, এই আইরল মাদ্রাসার মতো যেমন একটা মাদ্রাসার মক্তবের মধ্যে এনে হুজুর কেবল হুজুর আমার সন্তানটাকে আমি আপনার কাছে দিয়ে গেলাম, আমার ছেলেটারে মানুষ বানিয়ে দিয়েন। কি বানিয়ে দিয়েন? ঘুমায় গেছেন নাকি আপনারা? মানুষ বানিয়ে দিয়েন। আমরা তো আসলে মানুষ বানাবার জন্য সন্তান মাদ্রাসায় পাঠাই, ঠিক কিনা বলেন? কারণ এই কত ভালো করে জানি, মাদ্রাসায় আর কিছুই হয় বা না হয়, সন্তানগুলো মানুষ হয়। কারণ মাদ্রাসায় যারা পড়ে তারা দাঁড়ায় প্রস্রাব করে না, মাদ্রাসায় যারা পড়ে তারা সন্ত্রাসী হয় না, মাদ্রাসায় যারা পড়ে তারা গুন্ডামি করে না, বদমাইশি করে না। জোরে কোন কথা ঠিক না ঠিক? আমি আমার সন্তানটাকে মানুষ বানাবার জন্য দিয়ে গেলাম। মাদ্রাসার নুরানি হুজুর আপনার সন্তানকে ওযু শিক্ষা দিলেন, তারপরে সামনে বসে পড়াইলেন তারে, বাবা তুমি বড় আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। জোরে বলেন আমার সাথে, বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহ পড়াইলেন, বিসমিল্লাহ পড়াইলেন, এরপরে তারে প্রথম সবকটা দিলেন, বাবা বড় তুমি আলিফ। কি বড়? এরপরে বলেন বড় বা তা। এইভাবে তারা সবক দিলেন। আল্লাহ না করুন ওই দিন রাত্রে কোনো কারণে আপনার ইন্তেকাল হয়ে গেল। ভাইয়ারা বন্ধুরা, আপনার ইন্তেকাল হয়ে যাওয়ার পরে পরের দিন আপনার লাশটারে গোসল দেওয়াইয়া কাফন পরাইয়া কবরস্থানের মধ্যে আপনার লাশটা নামাইবে, কবরস্থ করা হবে। আপনার লাশটা আমার লাশটা যখন কবরের মধ্যে নামাইবে, কবরে গিয়া দেখবেন আপনি কবরে যাওয়ার আগে আগে আল্লাহর কোরআন যাই আপনার মাথার পাশে বসে আছে। অথচ আপনি নিজে জিন্দেগিতে কোরআন পড়েন নাই, জিন্দেগিতে আপনি হাফেজ হন নাই, আলেম কারি কিছুই হন নাই। শুধুমাত্র আপনার সন্তানটাকে আলেম বানাবার জন্যে, হাফেজ বানাবার জন্যে মাদ্রাসার মধ্যে দিয়ে এসেছিলেন। আপনার সন্তান এখনো হাফেজ আলেম হয় নাই, শুধু আলিফ বা তা আসার নতুন সবক নিয়েছে। এই অবস্থায় মারা যাওয়ার পরে আল্লাহর কোরআন যা আপনার মাথার পাশে বসে থাকবে। শুধু বসে থাকবে না, দেখে বলবে হে আযাবে ফেরেশতা, আল্লাহর বান্দা তার কলিজার টুকরা সন্তানকে আলেম বানাবার জন্যে, আমি কোরআন পড়াইবার জন্য মাদ্রাসায় দিয়ে এসেছি। ওই সন্তান মাদ্রাসায় যাইয়া আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়েছে, বিসমিল্লাহির রহমানির রহিম পড়েছে। আমি কোরআন জিন্দা থাকতে আল্লাহর বান্দার কবরের মধ্যে আযাবের ফেরেশতা ঢুকতে আমি দেব না। মুসলমান ভাইয়ার আমার, এটার নাম হলো ব্যবসা। বলেন এটার নাম কি? কি ব্যবসা? আমাদেরকে অনেকে ধর্ম ব্যবসায়ী বলে, হুজুরা ধর্ম ব্যবসায়ী। এই কথা যখন বলে আমি মারাত্মক খুশি হই। আমরা তো দুনিয়ার এই কোরআন দিয়ে দুনিয়ার ব্যবসা করি না, আল্লাহর কোরআন দিয়ে আমরা আখিরাতের ব্যবসা করে। কথা বলেন ঠিক না ঠিক? ভাইয়ারা বন্ধুরা, তাই আমার আল্লাহ বলে বান্দা, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহি, নিশ্চয়ই যারা আল্লাহর কিতাব তেলাওয়াত করে, আল্লাহর কোরআন যারা তেলাওয়াত করে। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পৃথিবীতে কোন গায়ক যখন মঞ্চের মধ্যে দাঁড়ায় গান গায়, গান গায় না? গায়করা গান গায় না? গায়ক যখন গান গায়, গায়কের সামনে শত শত হাজার হাজার দর্শক দাঁড়াইয়া বসে তার গান শুনে এবং তার চেহারা দিকে তাকায় থাকে। কথা বলে ঠিক না ঠিক? বাদ দিলাম গায়ক, এই যে আজকের মাহফিলে ওয়াজ করতেছি, আমি মুখতার হোসেন রায়পুরি বয়ান করতেছি, আর আপনারা হাজার মানুষ আমার দিকে তাকায় রয়েছেন, এক নজরে তাকায় রয়েছেন। আমি কি বলি, কি করি, কোন দিকে তাকায় আপনারা ফলো করতেছেন, ঠিক কিনা বলেন? মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও আমার উম্মত, এই জমিনের মধ্যে কোন বান্দা যখন আল্লাহর কোরআন পড়ে, আরশের মালিক মহান আল্লাহ রাব্বুল আমিন ওই বান্দার চেহারার দিকে মহব্বতের নজরে তাকায়া থাকেন, ভালোবাসার নজরে তাকায়া থাকেন।
রহমতের নজরে, কুদরতি নজরে আল্লাহ তাকায় থাকেন। আল্লাহ দলে ফেরেশতারা, বান্দা কোনদিন আমি আল্লাহকে দেখে নাই, আমাকে না দেখে আমার মহাব্বতে আমার কোরআন তেলাওয়াত করতেছে। কোরআন তেলাওয়াত তো মহাব্বতে দরকার, মহাব্বত ছাড়া তেলাওয়াত হয় না, ঠিক কিনা বলেন? অনেক কথা উদাহরণ দিলে সহজে মানুষ বোঝে। প্রেমিক প্রেমিকার চিঠিপত্র, মহব্বত থাকলে এক চিঠি বারবার পড়ে, বারবার পড়ে। স্বামী স্ত্রীর চিঠি একবার না বারবার পড়ে, ঠিক কিনা বলেন? বিদেশ থেকে চিঠি আসলে আমরা, এখন তো চিঠিপত্র নাই, মোবাইল ফোনে সব কারবার সারা হয়ে যায়। আগে চিঠি আসতো, ওই চিঠি আসার পরে একবার চিঠি নিজে একবার পড়ছে, আরেকজন যে ফইরা শোনায়, নিজেও পড়ে, আরেকজন দিয়ে পড়ায়, বারবার পড়ে, বারবার শোনে। প্রিয়জনের চিঠি যতবার শোনে ততই তার কাছে ভাল লাগে, ঠিক কিনা বলেন? আল্লাহ বলে, বান্দা আমার মহাব্বত আর ভালোবাসা যার দিলের মধ্যে আছে, ওই ব্যক্তি আমার কোরআন তত বেশি বেশি তিলাওয়াত করে, তত বেশি বেশি পড়ে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার ফেরেশতারা, বান্দা কোনদিন আমি আল্লাহকে দেখে নাই, আমাকে না দেখে আমার মহাব্বতে আমার কোরআন তেলাওয়াত করতেছে, আমার কোরআন শরীফকে তেলাওয়াত করতে আসে। তোমরা সাক্ষী থাকো, কোরআন শরীফের তেলাওয়াতের বরকত আমি আল্লাহ আমার বান্দার তামাম জিন্দেগীর সব গুনাহ মাফ করে দিলাম।